আমি আরেকটা আপডেটে চলে যাব। সেটা হচ্ছে যে গ্র্যাজুয়েট ভিসায় যারা আছে, সেই গ্র্যাজুয়েট ভিসাতে মূলত যে তাদের এই মুহূর্তে কি আছে এবং পরবর্তীতে কি হবে এটির উপর হয়তো আমি কিছু আপডেট দিতে পারি। সেটা হচ্ছে যে যারা গ্র্যাজুয়েট ভিসায় আছেন এই মুহূর্তে তারা আমরা জানি যে নিউ এন্ট্রান্স হিসাবে যদি তারা অ্যাপ্লিকেশন করে সেখানে 30,960 পাউন্ডের এই মুহূর্তে তারা এই নিউ এন্ট্রান্স হিসেবে পাবে এবং তারা কিন্তু ৪ বছরের ভিসা পেতে পারে। তার যদি নিউ গ্র্যাজুয়েশন হয়ে থাকে এবং তাদের বয়স যদি 26 এর নিচে হয়ে থাকে। তো এটা হচ্ছে আপনার এই 22nd of July 2025 এর আগে যারা গ্র্যাজুয়েশন এদেশে কমপ্লিট করছেন তারা যদি স্কিল ওয়ার্কারে যেতে চান তারা নিউ এন্ট্রান্স হিসাবে যেতে পারবে যদি তারা ২৬ বছরের নিচে বয়স হয় অথবা যদি তাদের গ্র্যাজুয়েশন থেকে ২ বছরের নিচে বয়স হয় যদি তারা ২ বছরের পার হয়নি তাহলে তারা নিউ এন্ট্রান্সের ভিতরে কিন্তু পড়বে এবং সেই ক্ষেত্রে কিন্তু তাদের যে 30,960 পাউন্ড কিন্তু তাদের এই ইনকাম থ্রেশহোল্ড এই মুহূর্তে এটি কিন্তু 33,000 এর উপরে কিন্তু হয়ে যাবে ফ্রম 2nd of July 2025 এর পরে যে এবং যখন তারা সেটেলমেন্টে যাবে কিংবা এক্সটেনশনে যাবে তখন কিন্তু 22nd of July 2025 এর পরে যেয়ে কিন্তু তাদের বেতন 41,700 হয়ে যাবে। আর এই মুহূর্তে যারা চেঞ্জ করবে তাদের বেতন 38,700। তো এই হচ্ছে মোটামুটি আপনার যারা গ্র্যাজুয়েশন করছেন এই মুহূর্তে অনেক বেনিফিট আছে এবং তাদের লেভেল হচ্ছে 3 to 5, 6 পর্যন্ত হবে। লেভেল 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে। আর হচ্ছে 22nd of July এর পরে যেয়ে কিন্তু তাদের যে লেভেল এটা কিন্তু RQF লেভেল 6 যেটা গ্র্যাজুয়েট লেভেল হবে। কিন্তু গ্র্যাজুয়েশন হওয়ার দরকার নেই কিন্তু লেভেলটা অনেক হাই হবে এবং যেসব লেভেল 3 যেসব অকুপেশন কোড আছে যেরকমের কেয়ারার, ম্যানেজার কিংবা ওয়েব ডিজাইনার যেগুলো ছিল এগুলো কিন্তু আর হয়তোবা থাকবে না। এবং আরেকটা জিনিস হচ্ছে যে প্রায় 180 এই অকুপেশনাল কোড কিন্তু ডিলিটেড হয়ে যাবে এবং এটা আর এই 22nd of July এর পরে কিন্তু পাওয়া যাবে না। ধন্যবাদ। আরেকটি আপডেট দিয়ে দিই সেটা হচ্ছে 22nd of July থেকে কিন্তু যে কেয়ারার কিংবা সিনিয়র কেয়ারার এই ২ টা 6135, 6136 যে ২ টা অকুপেশনাল কোড আছে এইটা কিন্তু আর এক্সিস্ট করবে না। এন্ট্রি ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন এর ক্ষেত্রে এটা একেবারে ফুল স্টপ। এটা আর কেউ অ্যাপ্লিকেশন করতে পারবে না ফ্রম 22nd of July 2025 থেকে কেয়ারার এবং সিনিয়র কেয়ারার যে অকুপেশনাল কোড আছে এটা এন্ট্রি ক্লিয়ারেন্স এর জন্য। এবং এটার ব্যাপারে আমরা জানি যে এক্সপ্লয়টেশন, অ্যাবিউজ এবং বিভিন্ন রকমের সমস্যা কিন্তু হোম অফিস জানে, গভর্নমেন্ট জানে এবং আমরাও লয়ার হিসাবে জানি এবং কিছু মধ্যস্বত্বভোগী এবং কিছু ডিসঅনেস্ট এমপ্লয়ার তারা কিন্তু অসংখ্য মানুষকে এদেশে এনে তাদের অ্যাপয়েন্টমেন্ট করে দিয়েছে। তাদের কিন্তু চাকরি দেয় নাই, তাদের বেতন দেয় নাই এবং তাদের ভিসা কার্টেল করায় দিয়েছে, 6 ডেজ লেটার ইস্যু করায় দিয়েছে এবং বিভিন্ন রকমের কিন্তু তারা ভিক্টিমাইজ হয়েছে যারা এসেছে এই কেয়ার এবং সিনিয়র কেয়ারার। সেই কারণে কিন্তু এটা এই ওয়াইড স্প্রেড যে অ্যাবিউজ এটার কারণেই এটা পুরো ক্লোজ করে দেয়া হয়েছে। যারা ইউকের বাইরে থেকে আর আসতে পারবে না। ওভারসিজ কোনো এই কেয়ারার কিংবা সিনিয়র কেয়ারার আর আসতে পারবে না ফ্রম 2nd of July 2025 থেকে এটা ক্লোজ। তবে যারা অলরেডি এসে গেছে তাদের জন্য ট্রানজিশনাল পিরিয়ড আছে। সেই ট্রানজিশনাল পিরিয়ড কিন্তু তারা এক্সেম্পটেড এই নতুন আইন থেকে এবং তারা 22nd of July 2028 এর পর্যন্ত তারা তাদের ভিসা রিনিউ করতে পারবে, তাদের ভিসা এমপ্লয়মেন্ট চেঞ্জ করতে পারবে এবং তাদের যে সাপ্লিমেন্টারি যে জব আছে এটা কিন্তু তারা কন্টিনিউ করতে পারবে। অতএব আপনারা এর ভিতরে এই 22nd of July 2028 এর আগেই আপনারা চেষ্টা করবেন আইল্যান্ড নিয়ে আসার জন্য কিংবা আপনারা যদি কোনো চেঞ্জ অফ এমপ্লয়মেন্ট তার আগে নিয়ে নেবেন অথবা যদি আপনারা রিনিউয়াল করতে চান তার আগে নিয়ে নেবেন। তাহলে কিন্তু আপনাদের সবকিছু অ্যাজ ইট ইজ থাকার সম্ভাবনা থাকবে। কিন্তু আপনাদের অবশ্যই যে 22nd of July এর পরে যে সেলারিটা 41,700 এটা আপনাদের জন্য অ্যাপ্লিকেবল হবে না।
আপনারা যে লেভেলে আসছেন, যে স্পন্সরে আসছেন সেটাই কিন্তু আপনারা কন্টিনিউ করতে পারবেন এবং 5 ইয়ার্স কন্টিনিউ করলে আপনারা কিন্তু সেটেলমেন্ট পাবেন এবং আপনারা সেটেল হতে পারবেন। তো এইটা হচ্ছে ক্যারার এবং সিনিয়র ক্যারার এর উপরে এই আপডেটটা আপনারা খেয়াল রাখবেন। ধন্যবাদ। MQ Hassan Solicitors, helping people through the laws. আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম, যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন for quality of work and excellent client care. MQ Hassan Solicitors, managed and supervised by renowned and experienced solicitor Mohammad Kamrul Hassan. Immigration, asylum, human rights, divorce and lease সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজই যোগাযোগ করুন MQ Hassan Solicitors, 37 New Road, London E1 1HE.